নমস্কার বন্ধুরা, টুম্পার রান্নাঘরে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আজকে আবার নিয়ে চলে আসলাম নতুন একটা রেসিপি। আজকে রেসিপিটা আমি করব না, আজকে রেসিপিটা করবে আমার মা। আজকে রেসিপিটা হলো দারুণ জিনিস একটা। আপনারা সবাই মান কচু চেনেন তো? সেই মান কচু বাটার রেসিপি হবে। আমার মা শিখেছে দিদিমার কাছ থেকে, সেই দিদিমার কাছ থেকে মা শিখেছে, সেইটা মা আমাকে করে সব সময় খাওয়ায়। আজকে সেই রেসিপিটা আপনাদের সবার সাথে শেয়ার করছি। চলুন মান কচু বাটাটা মা কিভাবে করে সেটা আমরা দেখে নিই। এই দেখুন, আমার মা মান কচুগুলোকে এরকম করে ছুলে কেটে নিয়েছে। এবার আমরা এই মান কচুগুলোকে কুড়িয়ে নেব। দেখুন, আমাদের কচুগুলো গ্রেট করা হয়ে গেছে। এবার এই কুড়ানো কচুগুলোকে একটু কিছুক্ষণ রাখবো, তারপরে এগুলোকে আমরা বেটে নেব। এবার মা কচু থেকে চিপড়ে চিপড়ে রসটা বের করে নেবে। এইভাবে কচুর রসটা ফেলে দেবেন, তাহলে আপনাদের আর গলা চুলকাবে না। আমরা এই পাটা পুতায় কচুটা বেটে নেব। সাদা সর্ষে দিচ্ছে। আপনারা যদি কেউ কালো সর্ষে দিয়ে করতে চান, করতে পারবেন। এবার এর মধ্যে একটু লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে মা বেটে নেবে। এবার জল দিয়ে মা বেটে নিচ্ছে। জল দিয়ে বাটিতে আমার মায়ের পায়ে একটু ব্যথা বলে নিচে বসে বাটতে পারে না, তার জন্য উপরে নিয়ে এরকম পাটায় বাটে। আমরা তো এখন সবাই মিক্সিতেই সব কিছু করি, আমরা তো এরকম আর পাটায় বাটতে পারি না, কিন্তু মারা সবসময় কিন্তু এরকম বেটেই রান্না করেছে। বাটা মশলার জিনিস খেতে কিন্তু আরও স্বাদ। আমি শুনেছি দিদারা আগে হলুদ সব কিছুই বেটেই রান্না করতো, মাও করেছে। আমি অনেক কিছুই মার কাছ থেকে শুনেছি, দিদার কথা, অনেক রান্না সেগুলো মা করে। আজকে এই পাটার বাটা কচুটা করছে, আপনারাও সবাই খেয়ে দেখবেন, দারুণ স্বাদ লাগে। এবার কচুগুলো দিয়ে বেটে নেব। আপনারা এইগুলো পাটায় যদি না বাটতে পারেন, মিক্সিতেও বেটে নেবেন, একই রকম লাগবে। এখন তো সবার বাড়িতে পাটা থাকে না, তারা সবাই মিক্সিতে করে নেবেন। এবার নারকেলটা বেটে নেব। নারকেল দিলে এই কচু বাটার টেস্টটা আরও বেড়ে যায়। আমি দিদিমার রান্না কোনো কিছুই খেতে পারিনি, মায়ের হাতে সব দিদিমার রান্নাগুলো খেয়ে আমরা বুঝতে পারি দিদিমাও কত সুন্দর রান্না করতো। দিদিমা
এর মধ্যে ধনেপাতাও দিতেন, তাই মা ধনেপাতাটা এবার বেটে নেবে। দেখুন আমাদের সব কিছু বাটা হয়ে গেছে, এবার মা ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছে। এবার সব মিশিয়ে দিয়ে মা আর একবার বাটবে। মা এবার এর মধ্যে লবণ দিয়ে আবার একবার বেটে নেবে ভালো করে। দেখুন আমাদের কচুটা বাটা হয়ে গেছে। দেখুন আমাদের কচু বাটাটা কি সুন্দর হয়ে গেছে। এইভাবে সবাই একবার এরকম করে কচু বাটা খেয়ে দেখবেন, দারুণ লাগে। গরম গরম ভাতে এরকম কচু বাটা পেলে আর কিছুই দরকার হয় না।